কিছুদিন পরে কেউ যদি টাকা দিতে না পারে তাকে কি বের করে দেবেন? কাউকে তো এভাবে বের করে তো রাস্তায় ফেলে দেওয়া যায় না। তাকে তার মানে আমাদের এখানে এরকম 70 জন আছে চ্যারিটেবল, যারা এরকম মান্থলি সিস্টেমে রেখে চলে গেছে বা অনেককে পাওয়া গেছে, তাদেরকেও ম্যাডাম চালায়। ওদের কি কোনো টাকা পয়সা নেওয়া হয় না? বাড়ির লোক কোনো কন্ট্যাক্ট রাখেনি, মানে একভাবে মানে ফোন বন্ধ, বাড়ি ঘর বেঁচে এখান থেকে চলে গেছে, তাদেরকে তো ম্যাডাম তার রাস্তায় ফেলে দিতে পারেন না। আচ্ছা, ওরকম কতজন আছে? ওরকম 70 জন আছে। 70? 70? 70। মানে ওই 70 জন আর কোনো টাকা পয়সা দেয় না? পয়সাই দেয় না, পুরো ফ্রি। পুরো ফ্রিতে থাকে? ফ্রিতেই থাকে, ওনাদের বাড়ির লোক কোনো কন্ট্রাক্টই রাখেনি। আচ্ছা, আর একবার নাম্বারটা বলুন। 70? 70 জন ফ্রিতে আছে। আচ্ছা, তো আপনাদের এরকম অ্যাক্টিভিটি দেখলে পরবর্তীতে আরও 4 জন আসবে, প্রথম টাকা দেবে, তারপর আর দেবে না, কি করবেন? না সত্যি আপনার এনিহার দেখেই আমি এসেছি। আচ্ছা, মানে দুজনের ফোন নম্বর ছিল, এক মুখার্জিদার। বেশি দিন নেই, 2 সপ্তাহ মতো আছেন। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, বৃদ্ধাশ্রম কলকাতায়, ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। এনাদের অনেকজন স্টাফ আছেন যারা সর্বক্ষণ আপনার সেবায় উপস্থিত। এখানে চাইলে প্রতি মাসে, চাইলে আপনি দিতে পারেন এককালীন টাকা সারা জীবনের জন্য। এনাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যেখানে রয়েছে আপনার পছন্দ মতো জায়গায় থাকা, এবং এনাদের বিভিন্ন সুবিধা সুযোগ ধরা বা ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ওপর। কাছেই মেট্রো স্টেশন এবং কলকাতা ডায়মন্ড হারবার মেন রোড। আর তাছাড়াও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটিস এনাদের 4 চাকায়, ফলে যাতায়াতের কোনো সমস্যাই নেই, শুধু আপনার একটা ফোনের অপেক্ষা। তাহলে আর কিসের অপেক্ষা? কারণ আপনার জিজ্ঞাসার জন্য ভিডিওতে ফোন নাম্বার দেওয়াই আছে। কিন্তু না, আমার কথায় নয়, আপনারা আসুন, দেখুন, খোঁজ নিন, পছন্দ হলে তবেই থাকবেন। তার কারণ টাকা আপনার, জীবন আপনার, কাজেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি তো বলবো আমার ভালোই লেগেছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মেইন ভিডিওতে প্রবেশ করি। আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনার সব প্রশ্নের উত্তর ভিডিওতেই পাবেন। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনাদের নিউ গীতারানী ম্যাডামের এটাও আর একটা ব্রাঞ্চ, তাই তো? এখানকার পোস্টাল অ্যাড্রেস? ঠিকানা আছে শিশু উদ্যান পার্ক। এটা আছে, এটা হচ্ছে অ্যাড্রেস দেওয়া হয় ডায়মন্ড পার্কে, শিশু উদ্যান পার্ক। আচ্ছা, ডায়মন্ড পার্কের কাছে শিশু উদ্যান পার্ক। হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটা এক্স্যাক্ট কি, ঠাকুরপুকুর না বেহালা? ঠাকুরপুকুর, জোকা। এটা জোকা? জোকা। আচ্ছা, জোকা ডায়মন্ড পার্ক, আর হচ্ছে মানে বোঝানোর জন্য শিশু উদ্যান পার্ক আছে। জোকা ডায়মন্ড পার্কের কাছে শিশু উদ্যান পার্ক, আর এইটা হচ্ছে আপনাদের বৃদ্ধাশ্রম, তাই তো? ঠিক আছে, চলুন বৃদ্ধাশ্রমের ভিতরে যাব। আর আপনাদের রুমের কন্ডিশন কি আছে, তারপর রুমের চার্জ কি রকম আছে, সমস্ত কিছু আপনার থেকে জেনে নেব। চলুন। হ্যাঁ, আসুন। এটা হচ্ছে অফিস। এটা আপনাদের অফিস, রিসেপশন। হ্যাঁ। দরজা বন্ধ করে দিন, এসি চলছে তো। পিছনে তো আপনাদের এন্ট্রি গেট। হ্যাঁ। আর ডান দিকে আপনাদের কি আছে? রান্নাঘর আছে, কিচেন আছে। কিচেন আছে, একবার দেখা যাক। হ্যাঁ, চলুন। রান্নাঘর থেকে আসুন। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বেড আছে। আচ্ছা, এটা সিঙ্গেল বেড। এর সাথে কি কোনো অ্যাটাচ টয়লেট? আছে, এই তো। আচ্ছা, এটা হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। এদিকে একটা রুম আছে? এদিকে একটা রুম আছে, এটাও সিঙ্গেল রুম। আচ্ছা, এর সাথে অ্যাটাচ টয়লেট? হ্যাঁ, এর সাথে অ্যাটাচ টয়লেট আছে।
এখানে একটা ঘর আছে, হ্যাঁ, এখানে একটা রুম আছে, এটাও সিঙ্গেল ভিআইপি রুম আছে। আচ্ছা। এসি আছে, এসি আছে। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। হ্যাঁ, একটা টয়লেট আছে, তো এটাও সেম গিজারের ব্যবস্থা আছে। আচ্ছা। আপনি দেখাতে পারেন। ডাবল শেয়ারিং ও সিঙ্গল বেডরুম তো বটেই, রয়েছে সংলগ্ন পরিচ্ছন্ন বাথরুম, যেখানে রয়েছে কোমোড। বয়স্কদের কথা ভেবে লাগানো হয়েছে অ্যান্টি স্কিড টাইলস, রয়েছে গিজারের বন্দোবস্ত সংলগ্ন প্রতিটি বাথরুমেই। মানে প্রত্যেকটা বাথরুমেই গিজার আছে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা বাথরুমে গিজারের ব্যবস্থা করা আছে। রয়েছে এসি, ফ্রিজ, টিভি, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি ঘর সাজানোর ও মনোরঞ্জনের আরও অনেক সরঞ্জামের ব্যবস্থা, যেগুলো আপনি চাইলে নাও নিতে পারেন। আর রুমের সাথে একটা করে ড্রেসিং টেবিল আর একটা করে আয়না, এগুলো আপনারাই দিচ্ছেন? হ্যাঁ, আমরাই দিচ্ছি। প্রত্যেকটা রুমে মানে যে আসবে শুধু জামা প্যান্ট নিয়ে চলে এলেই হবে? হ্যাঁ। আসুন, এবার তাহলে আমি ওপরে যাবো। বলছি লাইট পাখাগুলো একটু অফ করে দিন না, ও আচ্ছা, যদি না লাগে। চলুন দ্বিতলে যাই, দেখে নেব আরও বেশ কয়েকটা রুম, দেখে নেব রুমের কন্ডিশন। আর এসি, টিভি, গিজার ইত্যাদি লাগবে নাকি লাগবে না, সেটা আপনারা ঠিক করুন নিজেদের পকেট বুঝে। কাজেই রুম রেন্ট কত সেটা আমি বলতে পারছি না, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। তবে টাকা দিলে যে আপনারা পরিচ্ছন্ন ঘর আর এরকম পরিচ্ছন্ন বাথরুম পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যেখানে প্রতিটি বাথরুমেই রয়েছে কোমোড, অ্যান্টি স্কিড টাইলস আর গিজারের সুবিধা। বাহ, পরিষ্কার বাথরুম। আর এটা একটা কমন স্পেস। হ্যাঁ, এটা একটা কমন স্পেস আছে। এখানে আবার রুম আছে। এটা কি ছোট একটা কিচেন মতো, তাই তো? হ্যাঁ, এটা ছোট কিচেন মতন আছে। আচ্ছা আচ্ছা, এদিকে একটা রুম আছে। হ্যাঁ, এদিকে একটা রুম আছে। এটা হচ্ছে যেটা, চল। এটা হচ্ছে সিঙ্গেল রুম আছে, বেড দেওয়া আছে, জানলা আছে। আচ্ছা, এটা সিঙ্গেল রুম। এটাই শিশু উদ্যান? হ্যাঁ, এটাই শিশু উদ্যান পার্ক। চলুন। এটা ডবল শেয়ারিং আছে, দুটো বেড আছে। কেউ যদি আচ্ছা। ডবল শেয়ারিংয়ে থাকতেছে সেই জন্য Double ডবল sharing। শেয়ারিং বেড আছে। আচ্ছা, এটাতে এসি নেই, চাইলে লাগিয়ে দেবেন? চাইলে লাগিয়ে দেবো, ব্যবস্থা করা আছে, আমাদের এসি রয়েছে, আচ্ছা ব্যবস্থা করা। আচ্ছা, এসি লাইন পয়েন্ট করা আছে। হ্যাঁ, কেউ যদি এসি চায় লাগিয়ে দেবেন। কারণ অনেক বয়স্ক লোক আছেন যারা এসি চান না বা সেটা দরকার হ্যাঁ, হয় না, হ্যাঁ। সেই জন্য পয়েন্ট করা আছে, যখন আসবেন তখন সেটা লাগিয়ে দেওয়া হবে। অনেকের শরীরে স্যুট করবে হ্যাঁ, না, সেই জন্য লাগানো হয়, কিন্তু পয়েন্ট করা আছে, যখনই বলা হবে তখন লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, চলুন। এটাও কি ডাবল শেয়ারিং? এটা আপাতত সিঙ্গেল রাখা হয়েছে। আচ্ছা। এই দিকটা কি আছে আপনাদের? ছাদের সিঁড়ি? হ্যাঁ, এটা আমাদের ছাদের সিঁড়ি আছে। এটা ছাদের সিঁড়ি, আচ্ছা। আসো একটু খোলো, একটু আসছে না? একটু আসছি ম্যাডাম। নমস্কার। দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি তো? আচ্ছা, কি নাম আপনার? রীতা ভট্টাচার্য। রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি? আমার বাড়ি বরানগর, সিথির মোড়। বরানগর, সিথির মোড়। আচ্ছা, কতদিন এখানে এসেছেন? আমি এখানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ। এখানকার খোঁজ পেলেন কিভাবে? অনেক বৃদ্ধাশ্রম আছে। আপনাদের এনিহার থেকেই খোঁজ পেয়েছি। ও
ও সত্যি এনিহার থেকে খোঁজ পেয়েছেন? সত্যি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। কতদিন এসেছেন বললেন? 2 সপ্তাহ। 2 সপ্তাহ। 2 সপ্তাহ এখন পুরো হয়নি। আচ্ছা। 1 সপ্তাহ আর এইটা শুক্রবার নিয়ে হবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে দিন 10 মতো। হ্যাঁ। আচ্ছা, এমনি এখানে এসে কেমন লাগছে আপনার? না, ভালোই লাগছে। একাই আছেন? হ্যাঁ ও, আপনি একাই আছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার পক্ষে যথেষ্টই বড় ঘরটা। হ্যাঁ। আচ্ছা, আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার কেউ নেই। আপনি কি করতেন, মানে হাউসওয়াইফ ছিলেন সত্যি নাকি কথা কোনো? বলতাম, কিছুই করতাম না, হাউস ওয়াইফই ছিলাম। হাউসওয়াইফ ছিলেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন, বৃদ্ধাশ্রমে আসার সিদ্ধান্ত কেন? এটা সিদ্ধান্ত নেই হচ্ছে একটাই কারণে, আমার যেহেতু কোনো ছেলে মেয়ে নেই। আচ্ছা। হ্যাঁ, আমার স্বামী আজ থেকে প্রায় 12 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তখন আমি তো একা ছিলাম, একা ফ্ল্যাটেই ছিলাম। আচ্ছা। মানে তো আমি দেখলাম যে আর ভালো লাগছে না। স্বাভাবিক, যে একাকিত্বটা একটা। একাকিত্ব না, আমার বোন আছে ওইখানে, আচ্ছা। কিন্তু সামনে নয়, ও আসে ঠাসে যাতায়াত করে এরকম। আচ্ছা। যাই হোক, তো আমি বললাম যে দূর মানে যখন একটা খোঁজ পেলাম, আর এটা কলকাতার মধ্যে আছে, কলকাতার মধ্যে থেকে আরও মানে আচ্ছা। মানে আসলাম আর কি। এই 2 সপ্তাহে বাড়ির কেউ এসেছে দেখা করতে? হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে এসছে আমার পরিচিত 2 এক বৌদি, এক দিদি মতো সে। আচ্ছা। আবার আমি যেখানে ফ্ল্যাটে থাকতাম ওখান থেকে 2 জন এসছে আমার সঙ্গে, আমার বোন এসছে। এখানকার খাওয়া দাওয়া কেমন? ভালো। ভালো। এখানকার পরিবেশ কেমন লাগে? আপনি তো শহরেরই লোক, হ্যাঁ। তো যারা শহরের লোক তারা গ্রামের পরিবেশ পছন্দ করে, না। কিন্তু এটা তো শহরই। এটা যেহেতু এটা বেহালা, তারপর জোকার আছে, তো কলকাতার মধ্যে থেকেই আরও এসছে। এখানে এসে কেমন লাগছে 2 সপ্তাহের এক্সপিরিয়েন্স? না, এখানে দেখলাম এখানকার যে সবাই খুবই ভালো। আপনি মাসে মাসে তো দেন না, এককালীন দিয়ে ঢুকেছেন, হ্যাঁ, তাই তো? এককালীন দিচ্ছি। এককালীন দিয়ে ঢুকেছেন, আর লাইফ টাইম আপনাকে কিছু দিতে হবে না। না। তো আপনি যে টাকা দিয়েছেন এনারা কি কোনো ডকুমেন্টস আপনাকে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। দিয়েছেন, তাই তো? বেশি দিন নেই, 2 সপ্তাহ মতো আছেন। হ্যাঁ। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা হয়নি। কোনো সাজেশন আছে আপনার যে এই বৃদ্ধাশ্রমে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো না, হতো? আমার সাজেশন সেরকম নেই। আচ্ছা। আমার একটু সবার ব্যবহার ভালো মতন, থাকা খাওয়া, এটা হলেই আমার যথেষ্ট। আচ্ছা, ম্যাডামের ব্যবহার কেমন লাগে, মানে ব্যবহার খুবই ভালো। আচ্ছা। উনি আসেন মাঝে এসে দেখা করে যান। হুম। আসেন। আপনার হাজব্যান্ড কি করতেন আগে? আমার হাজবেন্ড সিটিসিতে চাকরি করতেন। সিটিসিতে। আচ্ছা। প্রচুর সুগার ছিল তো। আচ্ছা, সুগারের মানে ওইসের জন্যই নানানির সাথেই। বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি আমার ভিডিও দেখেই এসেছেন। না, সত্যি আপনার এনিহার দেখেই আমি এসেছি। আচ্ছা আচ্ছা। মানে 2 জনের ফোন নম্বর ছিল, এক মুখার্জিদার আর গীতা ম্যাডাম। ম্যামের ছিল। একজনের ফোন নম্বর করেই এসেছি। গীতা ম্যাডাম না, মালা ম্যাডামের ফোন নাম্বার ছিল। মালা ম্যাডাম ছিল আর মুখার্জি বাবু ছিল। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পরিচয় হয়ে ভালো লাগলো। ভালো থাকুন, নমস্কার। আচ্ছা, নমস্কার দাদা, আপনার কি নাম? নমস্কার, আমার নাম সুকান্ত সোম। আচ্ছা, তো আপনার যদি কিছু বলার থাকে আপনি ভিডিওতে বলতে আমি পারেন। এনিওয়্যার যে ইউটিউব চ্যানেলটা আছে সব সময় দেখি। আচ্ছা। উনি সুভাষবাবু খুবই ভালো লোক। আচ্ছা। এবং এখানকার যে মালা ম্যাম, এই নিউ গীতারানী বৃদ্ধাশ্রম হ্যাঁ ডায়মন্ড পার্কে রয়েছে, হ্যাঁ এখানকার যিনি কর্ণধার, হ্যাঁ। মোটামুটি যে পরিচালনা করেন তার নাম হচ্ছে মালা। হ্যাঁ মালা মেয়ের মতন আমাকেও বাবা মতো শ্রদ্ধা করে, বাবা মতো ভালোবাসে। মালা খুব ভালো মেয়ে। আচ্ছা। যাই হোক, আপনারা যদি আসতে চান, আমার তরফ থেকে এইটুকুই অনুরোধ রইল, আপনারা এসে ভালোভাবে যা দেখাচ্ছে, কোনো রকম লুকোনো কিছু নেই, আচ্ছা। আপনি দেখতে পারেন, আপনি এসে দেখতে পারেন। আপনি এই ভিডিওতে যা দেখেছিলেন, তো নিউ গীতারানী বৃদ্ধাশ্রমে এসে কি অন্য কিছু পেলেন নাকি সেটাই যেটা আপনি ভিডিওতে দেখেছিলেন? না, আমি যেটা ভিডিওতে দেখেছিলাম, সুভাষবাবুর ভিডিওতে দেখেছিলাম, এনিওয়্যার চ্যানেলে হ্যাঁ, যা দেখিয়েছিল সেটাই আমি এসে দেখলাম। কোনো লুকোনো কিছু দেখার নেই এখানে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আপনার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। খুব ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার রইল সবাইকে। নমস্কার ম্যাডাম, নমস্কার, আপনার কি নাম? আমার নাম ঐন্দ্রিলা ভট্টাচার্য। এখানকার সাথে আপনি কিভাবে যুক্ত? সিস্টার হিসেবে। সিস্টার হিসেবে। এটা কতদিনের বৃদ্ধাশ্রম? 19 বছর। 19 বছর। কিন্তু আপনার এই ব্রাঞ্চটা তো নতুন হয়েছে, তাই তো? এই ব্রাঞ্চে নতুন হয়েছে। এটা কতদিনের? এটা এই রিসেন্টলি খোলা। এটা আগে ছিল, তো মাঝখানে কাজ চলছিল বলে বন্ধ করা হয়েছিল, তো আবার রিসেন্ট খোলা হয়েছে। আচ্ছা। 5-6 মাস বন্ধ ছিল। এখানে বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারবে? হ্যাঁ, এখানে বৃদ্ধ সকলে থাকতে পারে।
আচ্ছা, কতজন এখানে আছেন আর কতজনকে নেওয়া যাবে? এই ইউনিটটা নতুন খোলা হয়েছে, এখানে আপাতত একজন আছে, ওটাই খালি আছে। আর কটা রুম আছে এখানে? ওপর নিচ মিলিয়ে টোটাল 6-7টার মতো রুম আছে। 6-7টা মতো আছে, মানে এখনো 6-7টা খালি আছে ধরে নেওয়া যায়। একজন আছে, তাই তো? হ্যাঁ, সেটা সিঙ্গেল রুম আছে, ডবল শেয়ারিং আছে, আচ্ছা। মিলিয়ে আছে। হাজব্যান্ড ওয়াইফ থাকবে, তার হ্যাঁ, কোনো তার ব্যবস্থা? ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, এখানে থাকতে গেলে কি কি নিয়ম আছে? 60+ হতেই হবে এরকম না, ব্যাপার? এখানে মানে ওরকম কোনো বয়সটা এখানে ম্যাটার করে না, এখানে যে কোনো বয়সী মানুষ থাকতে পারে। আচ্ছা, যে এখানে আসতে চাইবে তাকে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? আধার কার্ড, মানে আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো, হুম। আর লিগাল যে গার্জেন থাকবে তার আধার কার্ড, এগুলো থাকতে হবে। কি লাগে, ডিপোজিট না ডোনেশন? ডোনেশন। এরপরে কোনো মাসিক খরচ বা বার্ষিক কোনো আমাদের খরচ? লাইফ টাইমও আছে, আবার মান্থলি সিস্টেমও আছে। এবার যে যেটা থাকবে, যদি মান্থলি থাকতে চায় তাহলে মাসে, যদি কোনো লাইফ টাইম দিয়ে থাকতে চায় তাহলে লাইফ টাইম। আচ্ছা, মানে মাসে মাসে কেউ যদি টাকা দিয়ে থাকতে চায় সে ব্যবস্থাও হ্যাঁ, আছে? সে ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে কি আপনারা ডোনেশন নেন? হ্যাঁ, সেক্ষেত্রে ডোনেশন আছে। দুটোর ক্ষেত্রেই ডোনেশন? Donation আছে। যে ওয়ান টাইম দেবে তার ক্ষেত্রে ডোনেশনটা বেশি ন্যাচারালি। হ্যাঁ, যে টাকা আপনারা নেন তার মধ্যে কি কি ফেসিলিটি দেন? ডাক্তার আছে, মানে মেডিসিন আছে, ডে নাইট আয়া আছে, হুম। খাবার মানে খাওয়া দাওয়া আছে, আচ্ছা, আর কেউ যদি এসি চাই এসি, টিভি, এইসব গিজার, এগুলো তো রয়েছেই। এছাড়া কোনো বাড়তি খরচ? পুজোর সময় দেওয়া হয়, মানে ওটা শুধু যারা লাইফ টাইম আছে তাদের শুধু পুজোর সময় জামা কাপড় এসবের জন্য একটা, মানে বাড়িতে জানানো হয় আর একটা টাকার জন্য এমন। আচ্ছা, মানে পুজোর সময় চাঁদা হিসেবে হ্যাঁ। অল্প কিছু টাকা নেওয়া হ্যাঁ। হয় যারা লাইফ টাইম। হ্যাঁ, তাদের জন্য, তাদের যেহেতু জন্য। জামা কাপড় দেওয়া হবে সেই জন্য। যারা লাইফ টাইম মেম্বারশিপ নেয় হুম। কতটা টাকা তাদের দিতে হয় সেই অ্যামাউন্টটা কি বলা যাবে? মানে টাকার অ্যামাউন্টটা হচ্ছে যে ফোনে কথা বলে নিলে, কারণ এখান থেকে খালি হাতে ফেরত যায় না। আমাদের ম্যাডাম চেষ্টা করেন যাকে যতটা সম্ভব মানে ঠিক করে দেওয়ার। মানে নেগোসিয়েশন চলে? হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি একটু, মানে আমি একটা অ্যামাউন্ট বললাম, সে মানে ম্যাডাম বললেন সে যদি একটু কমাতে চায় যে আমাকে একটু কম করে দেওয়া হোক বা এরকম থাকতে চায়, সেক্ষেত্রে সেটা করা হয়। আচ্ছা, নেগোসিয়েশন চলে। হুম। যারা মাসে মাসে দেবে কত টাকা দেবে? ওটা রুমের ওপর নির্ভর করে, ডবল শেয়ারিং আছে, হুম। সিঙ্গেল রুম আছে, হুম। মানে ডরমেটারি আছে, সেটা সেই হিসাবে নির্ভর করে। এসি নন এসি? হ্যাঁ, ওটা আচ্ছা। কথা বলে তারপরে ঠিক করে দেওয়া হয় তাহলে কিরকম। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিলে আপনারা বলে দেবেন? হ্যাঁ, তার মানে সে কীরকম রুম চাইছে তার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে কিসের কিসের ডাক্তার কবে কবে বসে? আমাদের এমনি মান্থলি হচ্ছে যে মানে 2বার চেক আপ করানো হয়। হুম। আর কারো যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, যেমন অনেকে মানে বিভিন্ন কারো নিউরাল প্রবলেম আছে, মানে সেক্ষেত্রে সেই ডাক্তারকে এনে তাকে চেক আপ করানো হয়। আচ্ছা, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি না কবিরাজি ডাক্তার? হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি দুটোই আছে। কোনো নিয়মিত হেলথ চেক আপ, ব্যায়াম, ফিজিওথেরাপি, সাইকোলজিস্ট কেউ আসেন, এরকম কিছু সুবিধা? যাদের সাইকোলজি প্রবলেম আছে তাদের জন্য সাইকোলজি মানে করা হয়, তারপর যাদের ফিজিওথেরাপি বলা হয়েছে হুম। তাদের জন্য ফিজিওথেরাপি আসে। আচ্ছা, নিয়মিত হেলথ চেক আপ মাসে বা সপ্তাহে? হ্যাঁ, মাসে ডাক্তার দুবার আসে 15 দিন ছাড়া। হুম। আর নিয়মিত যে সিস্টার আছে তারা প্রতিদিন বিপি চেক করে, আর সপ্তাহে হচ্ছে সুগার টেস্ট করা হয়। আচ্ছা, ডাক্তারবাবুর কি নাম? কোন হসপিটালের ডাক্তার, নাকি রুরাল প্র্যাকটিশনার? হ্যাঁ, ডক্টর হচ্ছে বালানন্দের ডাক্তারটা মধুরিমা, হুম। উনি আসেন। আর হচ্ছে যে অভিজিৎ চক্রবর্তী আছে, হুম। উনি হচ্ছে যে হোমিওপ্যাথি। আচ্ছা, হঠাৎ কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স ডাকেন না নিজস্ব আমাদের অ্যাম্বুলেন্স? নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, আচ্ছা। সেখান থেকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কত আমাদের দূরে? বিদ্যাসাগর আছে সরকারি, আর যদি যারা নার্সিং হোম বলতে কস্তুরী হসপিটাল। কত দূরে এখান থেকে, ক কিলোমিটার? এখান থেকে বেশি দূর না, 3 বাস স্ট্যান্ড ওখানে। মানে হাঁটা পথে 10 মিনিট বা এরকম হ্যাঁ। কিছু? হুম। আচ্ছা, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কি করেন? কোনো বার্থডে সেলিব্রেশন, জন্মদিন? হ্যাঁ, যার যেদিন বার্থডে থাকে, যে ভোটারে যেদিন বার্থডে থাকে সেটা সেলিব্রেট করা হয়। বেড়াতে কি নিয়ে যান এখান থেকে? হ্যাঁ। এখানকার কোনো ফোন নাম্বার যেটা আমি ভিডিওতে দেব হুম। বলুন? 98 98 31 31 98 98 45 45 85। 85। আচ্ছা, যার ফোন নাম্বার তার কি নাম? মালা সেন। মালা সেন। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? ওখান থেকে যে কোনো বাস করে ঠাকুরপুরে আসতে হবে। হুম। ওখানে এসে আমাদের কন্ট্যাক্ট করলে আমাদের নিজস্ব গাড়ি আছে, তো সেখান থেকে আমাদের ইউনিটে নিয়ে আসা হবে। আচ্ছা,
কেউ যদি চায় আমি 1 মাস থেকে দেখব, 2 মাস থেকে দেখব, তার কোনো অপশান আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। কেউ যদি থেকে দেখতে চায় যে আমি একবার থেকে তারপর লাইফ টাইম হবো, সেই ব্যবস্থাও রয়েছে। একবার নয়, কেউ যদি চায় বলে আমি 1 মাস থাকবো বা 2 মাস থাকবো, হ্যাঁ, সেই ব্যবস্থাটা আছে। আছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, কেউ থেকে তারপরে লাইফ টাইম হতে চাইলেও সেই ব্যবস্থাটাও আছে। মানে হচ্ছে শর্ট স্টের ব্যবস্থা হ্যাঁ, আছে। ওকে। বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনা করা ছাড়াও আপনারা কি কোনো জনসেবামূলক কাজ করেন? হ্যাঁ, করা হয়। কীরকম? যেমন শীতকালে এবারে কম্বল দান করা হয়েছিল। কাদের দেন ওগুলো? মানে আমাদের ওখানে মানে অফিস যে আছে ওখানে হচ্ছে মানে বস্ত্র বিতরণ বলা হয়, তো যারা মানে রাখা পথচারী আছে বা যারা গরিব আছে তাদেরকে আচ্ছা দেওয়া হয়। আচ্ছা, ওকে। এই ইউনিটে খাবার কোনো নির্দিষ্ট লিস্ট আছে যে সোমবার এটা হবে, মঙ্গলবার এটা হবে, এরকম কিছু? আমাদের আগের দিন মানে বলে দেওয়া হয় যে কি কি খাবার হবে। হ্যাঁ। যারা নিরামিষ খায় তাদের জন্য আলাদা, আর যারা আমিষ খায় তাদের জন্য আলাদা। আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ। সকাল থেকে আর রাত পর্যন্ত প্রতিদিনের খাবার রুটিনটা যদি একটু বলেন। সকালবেলা উঠে সকালে বেডট্রি আছে, তারপরে টিফিন দেওয়া হয়। যেমন কোনোদিন দুধ মুড়ি দেওয়া হয়, কোনোদিন চিড়ের পোলাও করে দেওয়া হয়, কোনোদিন সুজির পোলাও, কোনোদিন লুচি ছোলার ডাল, আচ্ছা। এরকম করে দেওয়া হয়। আচ্ছা। তারপর দুপুরে যেমন ভাত ডাল সবজি একটা থাকে। যেদিন মাছ, যারা মাছ মানে যারা মাংস হয়, যেদিন মাংস হয়, যারা মাংস খায় না অনেকে, তাদের জন্য খেতে চায় না, তাদের জন্য মাছ করা হয়। তারপর যেদিন ডিম হলো ডিম, যারা নিরামিষ খায়, তাদের আমিষ খায় না, তাদের জন্য নিরামিষের জন্য আলাদা খাবার করা হয়। ভাত ডাল সবজি বা পনির ধোসা এই সমস্ত কিছু করে দেওয়া হয়। আচ্ছা। আর শুক্রবার করে আমাদের নিরামিষ থাকে ওই একটা দিন, ওই দিন সবাইকে নিরামিষ করা হয়। আচ্ছা। আর শুক্রবার কি কারণে নিরামিষ? অনুকূল ঠাকুরের দীক্ষিত আছে ম্যাডাম, আচ্ছা। তো ওই কারণে শুক্রবার দিনটা নিরামিষ করা হয়। তারপর সন্ধ্যেবেলা হচ্ছে চা দেওয়া হয়, আর বিকালে টিফিন কোনো দিন ম্যাগি দেওয়া হয়, তারপর কোনো দিন চানাচুর মুড়ি চপ মুড়ি সিঙ্গাড়া এই সমস্ত কিছু খাবার দেওয়া হয়। আর তারপর রাতে হচ্ছে যে রুটি ডাল সবজি, কেউ যদি ভাত খেতে চায় তার জন্য ভাত। আচ্ছা। এটা দোতলা দেখলাম, হুম। ভবিষ্যতে লিফটের কোনো প্ল্যানিং রয়েছে? যদি সেরকম মানে মনে হয় তখন লিফটের ব্যবস্থা করা আচ্ছা, হবে। করা হবে। আপাতত এটা ঠিক। কাছাকাছি এটিএম সাইবার ক্যাফে আছে হ্যাঁ, তো? আছে। আচ্ছা। কিছুদিন পরে কেউ যদি টাকা দিতে না পারে তাকে কি বের করে দেবেন? কাউকে তো এভাবে বের করে তো রাস্তায় ফেলে দেওয়া যায় না। তাকে তার মানে আমাদের এখানে এরকম 70 জন আছে চ্যারিটেবল, যারা এরকম মান্থলি সিস্টেমে রেখে চলে গেছে বা অনেককে পাওয়া গেছে, তাদেরকেও ম্যাডাম চালায়। ওদের কি কোনো টাকা পয়সা নেওয়া হয় না? বাড়ির লোক কোনো কন্ট্যাক্ট রাখেনি, মানে একভাবে মানে ফোন বন্ধ, বাড়ি ঘর বেশি এখান থেকে চলে গেছে, তাদেরকে তো ম্যাডাম তার রাস্তায় ফেলে দিতে পারে না। আচ্ছা। ওরকম কতজন আছে? ওরকম 70 জন আছে। 70? 70? 70। মানে ওই 70 জন আর কোনো টাকা পয়সা দেয় না? পয়সাই দেয় না, পুরো ফ্রি। পুরো ফ্রিতে থাকে? ফ্রিতেই থাকে, আমাদের বাড়ির লোক কোনো কন্ট্রাক্টই রাখেনি। আচ্ছা। আর একবার নাম্বারটা বলুন। 70 70? 70 জন ফ্রিতে আছে। আচ্ছা। তো আপনাদের এরকম অ্যাক্টিভিটি দেখলে পরবর্তীতে আরও 4 জন আসবে, প্রথম টাকা দেবে, তারপর আর দেবে না, কি করবেন? কেউ যদি কয়েক মাস টাকা দিয়ে আর টাকা না দিতে পারে তাহলে কি তাকে ফেলে দেবেন? না, সেক্ষেত্রে হচ্ছে স্থানীয় থানা বা প্রশাসনের কাছ থেকে তাদেরকে জানাবো, বা তারা যেটা ডিসিশন নেবে তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করা কোনোভাবে সেই ব্যবস্থাটা নেওয়া হবে। আচ্ছা। আপনাদের আলাদা কোনো সিক রুম আছে? ধরুন কিছুদিন পরে কোনো বোর্ডারের ছোঁয়াচে কোনো রোগ দেখা গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আলাদা রুম আছে, আলাদা আমাদের sick room রয়েছে? দাসপাড়াতেই আছে 3 তলায়। আচ্ছা। তাকে তো 50 জনের সাথে রাখতে পারবেন না, কারণ সেক্ষেত্রে তাদেরকে আলাদা রুমে ওই জন্য রাখা হয়। ওকে, মানে আপনাদের সিক রুম আছে? হ্যাঁ, আছে। প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি মেডিকেল ইউনিট আপনাদের রয়েছে? আছে। আচ্ছা। বিপি চেক করা হয়, সুগার টেস্ট করা হয়। আচ্ছা। রেগুলার যে চেক আপগুলো, হ্যাঁ। ব্লাড প্রেশার সুগার, আচ্ছা, পালস স্যাচুরেশন, এগুলো প্রতিদিন চেক করা হয়। আচ্ছা। কলকাতায় প্রচুর বৃদ্ধাশ্রম আছে, তো আপনারা আলাদা কি এমন দেন যাতে আপনাদের এখানে লোকে আসবে? একটা মানে মানুষ যখন মানে বাড়িতে থাকতে ভালো লাগে না বা একাকিত্ব লাগে, তখনই যারা বৃদ্ধাশ্রমে আসেন আমরা চেষ্টা করি তাদেরকে টাইম দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের সাথে গল্প করা, যাতে তারা একা ফিল না করে, তাদের সাথে কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা দেখার। খাওয়া দাওয়ার দিক থেকে বলুন, যে দিক থেকে বলুন, ঘরে থাকলে আমাদের যেটা খেতে ইচ্ছা করে তারা যদি সেটা জানায় যে আমরা আজকে এটা খাবো, তাদেরকে সেই ব্যবস্থাটাও করা হয়, তাদের সাথে গল্প করার সমস্ত কিছু। আচ্ছা। তাদের কোনো প্রবলেম যাতে না হয়, তাদের মনে না হয় যে আমরা একটা বোর্ডার বা আমরা পেশেন্ট হিসেবে এখানে আছি, যাতে সেই জিনিসটা মনে যাতে তারা যাতে মনে করে যে আমরা নিজেদের বাড়িতেই আছি। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ।
আমার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ, এখন সময় লাঞ্চের। আর কি খেলাম সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। তবে আপনারা ফোন করতে যেন ভুলবেন না। আজ জুন মাসের 30 তারিখ। এ মাসে আমার অনেক কাজের চাপ থাকায় আমি মাত্র 2টো ভিডিওই পোস্ট করতে পেরেছি। তবে অপেক্ষা করুন, কারণ আগামী দিনগুলোতে আপনাদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটা ভালো ভালো মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রমের ভিডিও। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।